যে গরম পড়িছে, তো এই গরমে মানুষ মরে গেলে আধ ঘন্টার ভিতরে মানুষ পচে যাবে, তো সেইখানে তো ডিম পচাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু যারা বুঝে শুনেও বিক্রি করে না, তাদের জন্য ভীষণ খারাপ লাগে যে মানুষ তো টাকা দিয়েই কেনে, এত এক কেসে 30টা ডিম থাকে, তো 10টা ডিমই পচা পাচ্ছি। এই গরমে ডিম নষ্ট হয়ে গেছে, যারা বিক্রি করে তারা কিন্তু চেক করে বিক্রি করতে পারে, কিন্তু করে না। ওই পচা ডিম আমার মনে হয় সাথে দিয়েই বিক্রি করে দেয়। তো একবার কিনে ঠকে গেছি, আর কিনিনি। পাশে যে হাঁসের ডিম আছে, হাঁসের ডিম নিচ্ছি 20টা 25টা 15টা 10টা, যখন যেমন পারতেছে তখন তেমন দিয়ে যাচ্ছে, হাঁসের ডিম খাচ্ছি। আর ডিম হচ্ছে বাঙালির বিলাসিতার মতো, কারণ হাজার মাছ মাংস রান্না করলেও কিন্তু ডিম লাগেই। ডিম সারা দিনেও যদি বলি যে ডিম খাবো না, তাও কিন্তু 3-4টা ডিম সারা দিনে খাওয়া হয়ে যায়। এই নুডলস ভাজায়, এই পোস্ট করে, বা এই সেদ্ধ করে, বা এই ভাজি করে, তরকারি ভালো লাগতেছে না, 2টা ডিম ভাজি করলাম একসাথে। তো এইভাবে কিন্তু খাবো না বললেও কিন্তু প্রতিদিনে 2-3টা ডিম খাওয়া হয়ে যায়। তার ডিম প্রতিটা বাঙালির ঘরে ঘরেই কিন্তু, মাছ মাংস না থাকলে কিন্তু ডিমটা থাকে। আর আমার ঘরে তো সব সময় রাখি, কারণ আমার ছেলে মেয়েরা যদি লাল তেলের ঝোল না দেখে, তাহলে তাদের ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। এই যে ডিম ভুনা করেছি দেখে মহা খুশি, জাম্মু ডিম ভুনা করিস, মহা খুশি। আসলে ওদের খুশি করার জন্য কিন্তু আমি সবসময় ভুনা, তারপরে গোশ মাছ এগুলাই কিন্তু রান্না করা হয়, কিন্তু ইদানিং আমি অনেক কমাই দিছি, অনেক কমাই দিছি। মানে চেষ্টা করি এটা সেটা বলে বা রাগঝাগ করে শাক সবজি খাওয়ানোর জন্য, কারণ যা করতেছে ওরা, যা খাচ্ছে, এতে কিন্তু অনেক ক্ষতি। আর আমাদের আগে থেকে মাছ মাংস কেনা, কিন্তু মাছ কেনা বন্ধ হয়, নিজে তো মাছ পাওয়া যাচ্ছে না বিধায় কিন্তু কিনতে পারি না, কিন্তু গোশটা কিনা আগের থেকে অনেক বন্ধ করে দিছি। কারণ অতিরিক্ত নেশা হয়ে গেছিলো ওদের, শুধু 3 বেলাই গোশ। আর এমন হয়েছিল ওদের জন্য কিন্তু আমি 3 কেজি 4 কেজি রান্না করে করে ফ্রিজে রেখে দিতাম, যেহেতু ওর আব্বু বাসায় নেই, ওরা যাতে খুশি আমিও তাতে খুশি। তো এই করে করে কিন্তু এত বদ অভ্যাস হয়ে গেছিল, তখন টোটালি ওরা মাছ বা কোনো তরকারি একদমই মানে খেতে চাইতো না। এই জন্য আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ, আমি আস্তে আস্তে কিন্তু ওই অভ্যাসটা কিছুটা হলেও কাটাতে পারিছি।